নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস তো দেখা যাচ্ছে, কম বেশি প্রায় সকলেই স্ট্যাটাস দেখে ফেলেছেন। এই স্ট্যাটাস কিভাবে দেখবেন তার জন্য আমি ভিডিও দিয়েছি, সেটা পারলে একটু দেখে নেবেন। কিছু জনের স্ট্যাটাস মন খারাপ করার মতো, তাহলে তারা এখন কি করবেন সেটাই বলবো এই ভিডিওতে। আর বাকি যাদের যাদের ভিন্ন ভিন্ন রকম স্ট্যাটাস দেখাচ্ছে, তাদেরকেই বা ঠিক কি করতে হবে সেটাও এই ভিডিওতে বলে দেবো। দেখুন, আপনাদের সুবিধার জন্য আমি এমনই একটি পরিবারের অর্থাৎ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কি রয়েছে তাদের বর্তমানে সেটা আমি ওপেন করে নিয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এই পরিবারে দুজন মহিলা অন্নপূর্ণা যোজনা পাওয়ার যোগ্য এবং ওনারা দুজনে আবেদন করেছিলেন। তো প্রথম যে সদস্য রয়েছে সেই সদস্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওনার নামের পাশে এই যে স্ট্যাটাসটা সেটা দেখাচ্ছে পেমেন্ট ফেলিওর। তো কেন এরকম দেখাচ্ছে? কারণ সরকার এই ব্যক্তিকে টাকা পাঠিয়েছিল, কিন্তু কোনো না কোনোভাবে কোনো ব্যাংকের ত্রুটি থাকার কারণে ওনার অ্যাকাউন্টে টাকাটা ঢোকেনি। কিন্তু এই ত্রুটিটা কেন হলো? সবচেয়ে প্রাধান্য পাবে যে কারণটা সেটা হচ্ছে, আপনারা সকলেই জানেন, যখন আপনারা অ্যাপ্লিকেশন করেছিলেন সেই সময় কোনো ব্যক্তির কাছ থেকে কোনো রকম ব্যাংকের তথ্য নেওয়া হয়নি। সবচেয়ে যে বিষয়টার উপর জোর দেওয়া হয়েছিল সেটা হলো ডিবিটি লিঙ্ক, অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যেন ডিবিটি লিঙ্ক থাকে এবং আধার কার্ডের লিঙ্ক থাকে। এই দুটো জিনিস যদি ঠিক থাকে তাহলে আপনার পেমেন্ট সাকসেসফুল হওয়ারই কথা। তাহলে যাদের যাদের ক্ষেত্রে এই পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে, আপনারা এটা মাথায় রাখুন যে আপনারা কিন্তু পেমেন্ট পাবেন। জুলাই মাসে পাননি বলে আপনারা যে অগাস্ট মাসে পাবেন না এটা কিন্তু আর মনে করবেন না, বা আপনারা যে ভবিষ্যতে পেমেন্ট আর পাবেনই না এরকমটাও কিন্তু ভাববেন না। জুলাই মাসে পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে মানে আপনি আবারও পেমেন্ট পাবেন যদি আপনি এই ব্যাংকের সমস্যাটা মিটিয়ে ফেলেন। অতএব আপনাদেরকে যেটা করতে হবে, ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটা অবশ্যই চেক করুন। যদি নিজে না পারেন ব্যাংকে গিয়ে সেটাকে আবারও কনফার্ম করুন। ডিবিটি লিঙ্ক এবং আধার লিঙ্ক যদি আপনার অ্যাকাউন্টের সাথে থেকে থাকে তাহলে পরবর্তী মাসে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন। তাহলে এটা গেল একটা ব্যাপার, যে সমস্ত মহিলাদের স্ট্যাটাসটা পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে, কারণও বলে দিলাম এবং তার সাথে সমাধানটাও বলে দিলাম। মোটামুটি ধরে রাখুন ব্যাংকগত কোনো সমস্যা রয়েছে বলেই কিন্তু আপনার পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে। সরকার কিন্তু চেষ্টা করেছে আপনার অ্যাকাউন্টে টাকা দেওয়ার, সেটা জাস্ট সাকসেসফুল হয়নি। এর মানে কিন্তু আপনি আর ভবিষ্যতে টাকা পাবেন না বা আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছে, এটা কিন্তু মোটেও নয়। এরপর ২ নম্বর পয়েন্টে যেটা আসছি, এই একই পরিবারের আরও একজন সদস্যা যার ক্ষেত্রে দেখাচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড। এটা কিন্তু সবচেয়ে পজিটিভ দিক। অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড কথাটা মানে হচ্ছে যে ওনার আবেদন সম্পূর্ণরূপে গৃহীত হয়েছে। কারো কারো ক্ষেত্রে টাকা পৌঁছে গেছে অ্যাকাউন্টে, কারো কারো ক্ষেত্রে মেসেজ এসেছে কিন্তু টাকা পৌঁছায়নি। তবে আপনাদেরকে বলে রাখি, যাদের ক্ষেত্রে টাকা পৌঁছে গেছে তাদের কোনো অসুবিধা নেই। অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড দেখানো মানেই কিন্তু অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে বা আর কয়েকদিনের মধ্যে অবশ্যই টাকা ক্রেডিট হয়ে যাবে। এই নিয়ে কিন্তু কোনো দ্বিমত নেই, আপনারা একদম নিশ্চিন্ত থাকতে পারেন। তাহলে এটা গেল ২ নম্বর স্ট্যাটাস। এরপর ৩ নম্বর স্ট্যাটাসে যেটা আমরা দেখতে পাচ্ছি, আমি আরও একটি অন্য পরিবারের এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা ওপেন করেছি। সেখানে দেখতে পাচ্ছি এখানে দুজন মহিলা একই পরিবারের সদস্যা, সেক্ষেত্রে দুজনেরই দেখাচ্ছে অ্যাপ্লিকেশন রিজেক্টেড। এক্ষেত্রে কিন্তু অনেকটাই নেগেটিভ এবং মন খারাপ করার মতো ব্যাপার। অ্যাপ্লিকেশন কেন রিজেক্ট হয়েছে তার কিন্তু কোনো কারণ এখানে বলা নেই। যদি সেটা বলে দিত তাহলে কিন্তু সুবিধা হতো, পরবর্তী স্টেপ কি হওয়া যায় বা কি করা যায় সেটা কিন্তু যে কোনো অ্যাপ্লিকেন্ট করতে পারতো। আগে বলে দিই, অ্যাপ্লিকেশন রিজেক্টেড মানে আপনি যে আবেদনটি করেছিলেন সেটা সম্পূর্ণরূপে বাতিল করা হয়েছে। ভেরিফিকেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার পর কোথাও কোনো ত্রুটি থাকার কারণে অ্যাপ্লিকেশনটাকে রিজেক্টেড করে দেওয়া হয়েছে। অর্থাৎ রিজেক্ট মানেই কিন্তু যে আপনি ভবিষ্যতে আর কখনোই টাকা পাবেন না এমন কিন্তু নয়। রিজেকশন কি কারণে হলো সেটা হয়তো আর কয়েকদিনের মধ্যেই, কোন কারণটার জন্য রিজেক্ট হলো সেটা আপনাদেরকে হয়তো এই জায়গাটা থেকেই জানিয়ে দেওয়া হবে। অতএব সেই জায়গাটা রেকটিফাই করে নিলে হয়তো আপনি আবারও অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। কিন্তু বর্তমানে এই ধরনের কোনো অপশান নেই যে আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হয়েছে বলে আপনি এক্ষুনি আপনার অ্যাপ্লিকেশনটা আবার নতুন করে করতে পারবেন বা সেই অ্যাপ্লিকেশনটাকে এডিট করতে পারবেন। রিজেক্ট হয়েছে মানেই কিন্তু ধরে নেবেন যে আপাতত আপনার জন্য এটা বাতিল। বর্তমানে এই রিজেকশনের জন্য আপনার পঞ্চায়েত, বিডিও অফিস, মিউনিসিপ্যালিটি কোথাও ছোটাছুটি করার কোনো দরকার নেই, কারণ ওনাদের কাছে কোনো তথ্য নেই আপনার এই রিজেকশনটাকে সঠিকভাবে আবার সাবমিট করে দেওয়ার জন্য। এক্ষেত্রে আমার কাছে এরকম অনেক ফোন এসেছে যারা সত্যি সত্যি অন্নপূর্ণা যোজনা পাওয়ার যোগ্য, যাদের ফিনান্সিয়াল স্ট্যাটাস কিন্তু অনেকটাই কম,
কিন্তু তাদের ক্ষেত্রে দেখা গেছে যে অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছে। এআই দিয়ে সম্ভবত এই অ্যাপ্লিকেশনগুলোকে ভেরিফিকেশন করা হয়েছিল, তাই আমার মনে হয় প্রপার ভেরিফিকেশন কিন্তু হয়নি। সে কারণেই বহু দুস্থ মানুষ, বহু গরিব মানুষ কিন্তু এই অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত হয়েছেন এবং তাদের অ্যাপ্লিকেশনটা রিজেক্টেড দেখাচ্ছে। অতএব আপনাদেরকে কি করতে হবে? বর্তমানে কিন্তু আপনাদের করার কিছু নেই। অ্যাপ্লিকেশন রিজেক্টেড যাদের দেখাচ্ছে তাদেরকে জাস্ট ওয়েট করতে হবে, কারণ অপেক্ষা করলেই কিন্তু এই সরকারের আমলে বিশেষ কিছু পজিটিভ আসতে পারে, এটাই আমাদেরকে ধরে নিতে হবে। তাহলে অ্যাপ্লিকেশন রিজেক্টেড কারণে আপনারা কিন্তু কোথাও গিয়ে তাড়াহুড়ো করবেন না, কোথাও গিয়ে কোনো প্রতিবাদমূলক কোনো ব্যবস্থা নেবেন না। আপনারা জাস্ট একটু ওয়েট করুন। বহু দুস্থ মানুষ বা বহু গরিব মানুষ কিন্তু অজানা কোনো এক কারণে তাদের অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়ে গেছে। এখানে কিন্তু কোনো এডিট অপশন দেওয়া হয়নি। সেই ধরনের আপডেট বা নতুন কোনো অ্যাপ্লিকেশন করার অপশন যখনই আসবে সেটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে এটা গেল 3 নম্বর স্ট্যাটাস, অ্যাপ্লিকেশন রিজেক্টেড। এই অ্যাপ্লিকেশন রিজেক্টেড হওয়ার 500 রকম কারণ থাকতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি সরকারি নোটিশে রিজেকশনের কারণ কিন্তু ছিল খুবই সীমিত। এরকম বহু মানুষ আছেন, সরকারি যে নিয়ম নীতির কথা বলা হয়েছিল সেই ধরনের ক্রাইটেরিয়ার মধ্যে কিন্তু তিনি ছিলেন এবং তার কিন্তু অ্যাপ্রুভাল হওয়ার কথা, কিন্তু তারপরেও তার রিজেকশন হয়ে গেছে। তার মানে এরকম বহু হিডেন কজ আছে যেগুলো সরকার সরাসরিভাবে পাবলিককে জানায়নি এবং আড়ালে আবডালে বা গোপনে সেই সমস্ত কারণ দেখিয়ে অ্যাপ্লিকেশনগুলো রিজেক্ট করে দেওয়া হয়েছে। এটুকু কিন্তু আমার মনে হয়। তো যাই হোক, আপাতত আপনাদের এখন করার কিছু নেই। যখনই আপনাদের নতুন অ্যাপ্লিকেশন করার অপশান দেওয়া হবে বা আপনাদের অ্যাপ্লিকেশন এডিট করার অপশান দেওয়া হবে, তখনই আমি আপনাদের সাথে শেয়ার করব। এবার যদি কেউ মনে করেন যে আপনার অ্যাপ্লিকেশন তো রিজেক্ট হয়ে গেছে, আপনি নতুন করে একদম ফ্রেশ অ্যাপ্লিকেশন করবেন, সেটাও আপনি করতে পারবেন না। কারণ আপনার যে পুরানো তথ্যগুলো যখনই আপনি নতুন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে দেবেন, তখনই কিন্তু সেক্ষেত্রে সিমিলারিটি আসবে এবং আপনাকে অ্যাপ্লিকেশন করতে দেওয়া হবে না। তাই আপনাদেরকে জাস্ট অপেক্ষা করতে হবে। অপেক্ষা করা ছাড়া আপনাদের আর কোনো পথ নেই। এটা গেল 3 নম্বর স্ট্যাটাসের ব্যাপার। এরপর যে স্ট্যাটাসটা বহু অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে দেখাচ্ছে যে সাবমিটেড অর আন্ডার প্রসেস। সাবমিটেড অর আন্ডার প্রসেস কথাটার মানেটা হচ্ছে যে আপনি অ্যাপ্লিকেশন করেছেন, সেটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে এবং যারা যারা আপনার এই অ্যাপ্লিকেশনটাকে ভেরিফিকেশন করবে সেই জায়গায় গিয়ে ভেরিফিকেশনটা আটকে আছে। অর্থাৎ আপনার ভেরিফিকেশন প্রক্রিয়া সাকসেসফুল হয়নি বা কমপ্লিট হয়নি, সেই কারণেই কিন্তু আপনার দেখাচ্ছে যে আন্ডার প্রসেস, মানে ভেরিফিকেশন প্রসেসটা এখনো আপনার অ্যাপ্লিকেশনের জন্য চালু আছে। এটার মানে হচ্ছে এটাই যে আপনি এখনো টাকা পাননি, ভবিষ্যতে হয়তো পেতে পারেন। এই ভেরিফিকেশন প্রক্রিয়া যখনই সাকসেসফুল হয়ে যাবে, যদি সাকসেসফুল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ দেখাবে এবং আপনি টাকা পেয়ে যাবেন। যদি দেখা যায় যে ভেরিফিকেশন করতে গিয়ে সমস্যা হয়েছে, তখন সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখিয়ে দেবে। আর হতে পারে ভেরিফিকেশন আপনার সাকসেসফুল হয়েছে, কিন্তু হতে পারে আপনার ব্যাংকের কোনো সমস্যার কারণে আপনার পেমেন্ট ফেলিওর হয়েছে। পেমেন্ট ফেলিওর যদি হয়ে যায় তাহলে আপনি টাকা পাবেন। কিন্তু বর্তমানে যাদের সাবমিটেড অর আন্ডার প্রসেস দেখাচ্ছে তাদেরও অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই। আগামী 10ই জুলাই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। দ্রুত গতিতে হয়তো বিভিন্ন ধরনের ভেরিফিকেশন প্রক্রিয়া চালানো হচ্ছে এবং সেই ভেরিফিকেশন প্রক্রিয়ার মধ্যে হয়তো আপনার স্ট্যাটাস চেঞ্জ হয়ে গিয়ে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভডেও পৌঁছে যেতে পারে। যদি পৌঁছে যায় তাহলে আপনি টাকা পেয়ে গেলেন, সেক্ষেত্রে আর কোনো সমস্যা নেই। তাহলে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে গিয়ে আমরা এই 4 ধরনের স্ট্যাটাস দেখতে পাচ্ছি। প্রত্যেকটির ক্ষেত্রে কি কি আলাদা মানে, কি কি সমস্যা এবং তার সমাধান কি হতে পারে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তাই আপনারা কোনোরূপ বিভ্রান্ত না হয়ে, কোনোরূপ মন খারাপ না করে আরও একটু ওয়েট করুন। বিশেষত যাদের রিজেক্টেড হয়ে গেছে তাদেরকে বলবো আরও একটু ওয়েট করুন। নিশ্চয়ই কোনো না কোনো দ্বিতীয় পথ আপনাদের জন্য আসবে, যাতে করে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনগুলো আবার নতুন করে সাবমিট করতে পারবেন। তো এই ছোট্ট ভিডিও, ছোট্ট ইনফরমেশন আপনারা সকলের সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।